বলছিস? ধাবা স্টাইল চিকেন। এটা আবার কেমন স্টাইল? ডগি স্টাইল, বাংলা স্টাইল, এগুলোর কথা তো আমরা অনেক শুনেছি, কিন্তু এমন স্টাইলের কথা তো আমি বাপের জন্মে শুনিনি ভাই। সঠিক বলেছেন। তা দিদি ভাই একটু কানে কানে বলুন তো, আপনি এই স্টাইলের কথা জানলেন কোথা থেকে? কোথা থেকে শিখেছিস এগুলো? ইউটিউব। ধাবা স্টাইল চিকেনে তো ধনে পাতা উপর দিয়ে থাকতে হয় ধনে না? পাতাটা মার বাড়িতে নেই বলেছে। উলি বাবা, ধনে পাতা নেই তোমার মার বাড়িতে? আর চিকেনটা কি তোমার মা বাড়িতে চাষ করেছে? যেমন ভাবে চিকেনটা বাজার থেকে কিনে এনেছো, তেমন ভাবেই তো ধনে পাতাটাও কিনে আনতে পারতে। ধাবা স্টাইল। अभी मैं गाली नहीं दे सकता। नहीं, गाली नहीं देना। अब फैमिली देखती है, वरना मैं ऐसे ऐसे गाली दूं, ऐसे ऐसे गाली दूं ना, जिंदगी भर याद रखें ये बड़े हुए। দেখো দিদি ভাই, 21 বছর বয়স হয়ে যাওয়ার পরেও যদি কোনো মানুষ পাবলিকের সামনে এসে এরকম ন্যাকা ন্যাকা সাজে না, তখন পাবলিক আর তাকে ন্যাকা বলে না, ন্যাকা চোদা বলে। ঠিক না? ঠিক। তো কি হালচাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? ইন্ট্রো দেখে তো তোমরা সবাই বুঝেই গেছো যে আজকে আমরা কাদের নিয়ে কথা বলবো। আজকে আমরা কথা বলবো এমন একটা ফ্যামিলিকে নিয়ে যারা আসলেই এত বাচ্চা এত বাচ্চা এত বাচ্চা যে তাদেরকে দেখার পর ওই কাকার মতন বলতে ইচ্ছা করে, এ বাচ্চা সে বাচ্চা নয়, এটা তো শুয়োরের বাচ্চা ভাই। তো চলো আর না বেশি বকে ভাট, সুইট হার্ট, লেটস স্টার্ট। আমার একটা ভিডিও দিয়েছি আমি আজকে সকালবেলা, ছেড়েছি, যেটাতে সুকান্ত আর পুটুকে তো মানে যা তা বলে যাচ্ছে। এই কেড়ে বাড়া দিদিকে যাতা বলেছিস? হ্যাঁ, এত বড় সাহস? কেন বলছি জানিস? না দিদি ভাই, জানি না তো, কেন বলছে বলো তো একটু। কারণ তোরা একই কম্বলের নিচে কেন শুয়ে আছিস? মানে পাপ করে ফেলেছি, বড্ড পাপ হয়ে গেছে। এটার কি মানে? এটার মানে দাদুর বিচি বাড়া। তুই আর আমিও তো এক কম্বলেই শুতাম ছোটবেলায়, হ্যাঁ, কাড়াকাড়িও করতাম। বলছে ছি 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 ছি, কোনো ভদ্রতা নেই, মা বাবার সামনে। নিজের বাড়িতে বসে আছি, তাও ভদ্রতা দেখাতে হবে। হ্যাঁ দাদা, ঠিকই বলেছো। ঘরের বেডরুমে বসে সভ্যতার কি দরকার? সভ্যতা তো বাইরে গেলে দেখাতে হয়, নিজের ঘরের বেডরুমে বসে তো অসভ্যতামি করতে হয়। তোরা কেন দেখছো? বাহ দিদি ভাই বাহ, তোমরা ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায় আপলোড করে পাবলিকদের দেখাচ্ছ, আর পাবলিক যখন সেটা দেখে সেটা নিয়ে সমালোচনা করছে, তখন তুমি কি বলছো? তোরা কেন দেখছো? আরে বাড়া, তুমি কেন দেখাচ্ছ? কিছুদিন পর এরা হাগুমুতো করার সময়ও ভিডিও করবে, আর সেগুলো সোশ্যাল মিডিয়ায় আপলোডও করবে, আর পাবলিক যখন সেগুলো নিয়ে কথা বলতে যাবে তখন এরা আবারও বলবে, তোরা কেন দেখছো? আমি তো ছোটবেলায় আমি, মা, বাবা, দি একই লেপের ভেতরে ঘুমাতাম। এই সমস্যাটা আমি বুঝলাম না। আরে ও তো বল। হ্যাঁ তো, তুই আর তোর বড় এক লেপে ঘুমাস না? হ্যাঁ ঘুমাই। পৃথিবীতে প্রতিটা স্ত্রী তার বরের সাথে এক কম্বলেই ঘুমায়, কিন্তু তারা তো তোমাদের মতন ভিডিও বানিয়ে সেটা সোশ্যাল মিডিয়ায় দেখায় না। তো লেপটা যদি বড় হয়, আমি আমার কুত্তাকে নিয়ে ঘুমাবো না, সুকান্তকে নিয়ে ঘুমাবো না, মাকে নিয়ে ঘুমাবো? না না, দেখতে কিছুটা একরকম হলেও এরা দুজন সম্পূর্ণই আলাদা, কারণ কুকুরেরও কিছুটা সম্মান আছে যেটা বাড়া এদের নেই। কিন্তু আমরা যেটা সেটাই তো দেখাবো না ব্লগে। হ্যাঁ দিদি, তোমরা যেটা সেটাই নিজেদের ব্লগে দেখাও। আমরা বললে অনেকে বিশ্বাস করে না, তোমরা তো নিজের মুখ থেকেই স্বীকার করছো। অসাধারণ। এবার তোমরা হয়তো ভাবছো দিদিরা সোশ্যাল মিডিয়ায় এসে এই সবই করে। না ভাই না, দিদিরা মাঝে মাঝে সোশ্যাল মিডিয়ায় এসে নিজেদের টাকার রবও ঝাড়ে। ফেসবুক খুললেই দেখছি বনুর গাড়ি কেনার ভিডিওটা নিয়ে প্রচুর কথাবার্তা চলছে। বনুর বয়স 21 বছর। এই 21 বছর বয়সেই ও কিন্তু এটা 3 নম্বর গাড়ি কিনছে। এ বাড়া, তোমাদের টাকা আছে, তোমরা 3 নম্বর কেন 30 নম্বর গাড়ি কেন, কিন্তু সেটা ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় দেখিয়ে কি প্রমাণ করতে চাইছো? सब कुछ खरीद सकता हूँ, पैसों में अंधा हो गया हूँ, अंबानी मेरे लोड़े पे। তো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা পুরোপুরি এন্টারটেইনমেন্ট পারপাসের জন্য বানানো ছিল, তো এই ভিডিওটা দেখে প্লিজ কাউকে হেট করো না। আর ভিডিওর কোন পার্টটা তোমাদের সবচাইতে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। তো আবারও দেখা হবে এমনই একটা ভিডিওতে। তত সময়ের জন্য সবাই ভালো থাকো, হ্যাপি থাকো, টাটা, বাই বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।